দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, দীর্ঘ প্রতীক্ষার আসলে অবসান হয়েছে। অবশেষে ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে জয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট। তো আসলে কেমন দেখছেন সেখানের পরিস্থিতি, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাওন। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনেরই ঠিক সামনে। আপনি জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। দীর্ঘ একটি রাত, অনেক চড়াই উতরাই পেরিয়ে আসলে মোটামুটি সকালের দিকেই আসলে রেজাল্ট পাওয়া গিয়েছে। যে এই পর্যন্ত আপনি যেমনটি জানেন যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আসলে ভিপি আবু সাদি কায়েম জয়ী হয়েছেন, তার প্রতিপক্ষ ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানকে ইয়ে করে। এরপরে জিএসও ঠিক একইভাবে এস এম ফরহাদ এবং মহিউদ্দিন মহি আসলে জিতেছেন। তো আসলে সব মিলিয়ে আসলে আমরা যেটা দেখেছি যে মোটামুটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক যে চর্চার দ্বার উন্মোচিত হয়েছে বলে আসলে জানিয়েছে। তো আমরা আসলে এখানে একজন প্রার্থী আছে, একজন জয়ী প্রার্থী আছে, আমরা তার সাথে একটু কথা বলবো। একজন জয়ী প্রার্থী কথা বলবো। আসলে এই যে দীর্ঘ প্রতীক্ষা ৬ বছর পর ডাকসু ইলেকশন হয়েছে, ডাকসু নির্বাচন নিয়ে আপনার আসলে মন্তব্য, এবং এই যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে, এটাতে আসলে বিশ্ববিদ্যালয় আসলে সহাবস্থান যে রাজনীতি, সে রাজনীতি কি আসলে থাকবে কিনা, আপনি কি মনে করছেন? ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীদের ভোটে এবং শিক্ষার্থীদের দেওয়া দায়িত্ব থেকে নির্বাচিত হয়েছে। সে জায়গা থেকে শিক্ষার্থীরা দেখতে পেয়েছে যে যতগুলো প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইনক্লুসিভ, সবচেয়ে বেশি শিক্ষার্থীদেরকে স্বাধীনতা দেওয়ার মতো সেই পরিমাণ যোগ্যতা রাখছে বা সবচেয়ে তাদের পছন্দনীয় যেই প্যানেলটা ছিল সেটির নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই জন্য শেষ পর্যন্ত দিন শেষে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যালটটাই শিক্ষার্থীরা চয়েস করেছে এবং সেখানে তারা ভোট দিয়েছে। এই জন্য আমরা আশা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে শিক্ষার্থীরা যে ধরনের স্বপ্নের ক্যাম্পাস দেখতে চায়, যে ধরনের সুন্দর, প্রাণবন্ত, গবেষণা ভিত্তিক একটা নিরাপদ, নিপীড়ন মুক্ত, নির্যাতন মুক্ত একটা ক্যাম্পাস তারা দেখতে চায়, সেটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হাত ধরে বাস্তবায়িত হবে। এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমরা বারবার বলছি, আমরা শুধুমাত্র এখানে যারা নির্বাচিত হয়েছি তাদের নিয়ে গঠিত নয়, এটা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদের নিয়ে গঠিত। একই সাথে নির্বাচনে যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যারা শেষ পর্যন্ত নির্বাচন হতে পারেনি, তারাও আমাদের প্রতিনিধি। তাদের সাথে আমরা বসতে চাই, তাদের সাথে আমরা পরামর্শ নিতে চাই। তাদের মন্তব্য, তাদের পরামর্শের ভিত্তিতে আমরা একটা সুন্দর স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। নির্বাচনে কারচুপির যদি 0.001% সম্ভাবনা থাকতো, আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই পরিমাণ রাজনীতি সচেতন, তারা একটা জুলাই তৈরি করেছে, একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদকে তারা এই দেশ থেকে খেদিয়ে দিয়েছে। সেখান থেকে 0.00% যদি এখানে ইলেকশন রিগিং হতো, ম্যানিপুলেশন হতো, ইলেকশনে কোনো জালিয়াতি হতো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা অবশ্যই তুলে ধরতো, প্রতিবাদ করত এবং এই বিষয়ে তাদের প্রতিবাদ জারি থাকতো। সেখানে আমরা কোনো ধরনের প্রতিবাদ দেখতে পাইনি। শুধুমাত্র কয়েকটি প্যানেল থেকে কয়েকজন নির্দিষ্ট প্রার্থী এখানে এই ধরনের প্রতিবাদ করছেন। কিন্তু আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে, যারা সাধারণ শিক্ষার্থী, তাদের পক্ষ থেকে আমরা দেখছি যে নির্বাচনটা পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে, এই ধরনের মন্তব্য সব শিক্ষার্থী দিচ্ছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে যে আসলে আপনি জুলাই অভ্যুত্থানের কথা বললেন। জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ছাত্রদল তারা আসলে বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচনে তারা জিতে আসতে পারেনি। তাহলে কি সহ অবস্থানের যে রাজনীতিটা, সেটা কি বিশ্ববিদ্যালয়ে থাকবে কিনা, কি মনে করছেন? জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার এবং অন্যতম সহযোগী ছিল ছাত্রদল, কিন্তু সে জায়গা থেকে যেহেতু তারা এবার নির্বাচনে খুব একটা আশাব্যঞ্জক ফলাফল করতে পারেনি, এর মানে এই না যে তারা শিক্ষার্থীদের জন্য স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে তাদের জন্য কোনো রকম দুয়ার উন্মুক্ত নেই। অবশ্যই তাদের জন্য 101টা কাজের জায়গা রয়েছে এবং আমরা বারবার বলছি যে আমরা শুধুমাত্র এই প্যানেলটি ডাকসুর জন্য নির্বাচিত প্রতিনিধি এমনটা না। এখানে অন্যান্য যেসব দলের, অন্যান্য যে প্যানেলের যারা প্রার্থী রয়েছেন, তারাও আমাদের সাথে কাজ করতে পারবেন। সেই জায়গাতে ছাত্রদলের অবশ্যই আমাদের সাথে কাজ করার সুযোগ রয়েছে এবং তাদের যেসব রাজনীতির জায়গাগুলো শিক্ষার্থীরা পছন্দ করছে না, সেগুলো যদি তারা অ্যাড্রেস করে শুধরে নিতে পারে, আগামী দিনে তারা ভালো করতে পারবে, শিক্ষার্থীদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে আমি মনে করি। আমরা আসলে কথা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী আনাস বিন মুনিরের সাথে আমরা কথা বলছিলাম।
তিনি জানিয়েছেন যে আসলে সহাবস্থানের রাজনীতির বিষয়ে আসলে জানিয়েছেন। আমরা যদি আরেকটু আপনাদের দর্শককে যদি জানাতে চাই, সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচনের টোটাল সর্বমোট 14টির মধ্যে 9টি জিতেছে আসলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশেষ করে মুক্তিযুদ্ধ সহ মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, পাঠাগার, শিল্প সংস্কৃতি সহ 9টিতেই জিতেছে, আর বাকি 3টিতে জিতেছে আসলে স্বতন্ত্র। এর মধ্যে আমরা একটা বিষয় জানিয়ে যেতে চাই, জুলাইয়ের অন্যতম আহত সানজিদা আহমেদ তন্নি, যিনি যাকে সকল দলের ঊর্ধ্বে গিয়ে যাকে সমর্থন দেওয়া হয়েছিল, তিনি জয়ী হয়ে এসেছেন। এছাড়া আরেকজন আহত জসিম উদ্দিন, যিনি তার জুলাই অভ্যুত্থানে এক চোখ হারিয়েছেন, তিনিও আসলে এই ডাকসু নির্বাচনে আসলে জয়ী হয়েছেন। তো আসলে রাতেই আসলে আবিদুল ইসলাম খান, ছাত্রদল মনোনীত আবিদুল ইসলাম খান, তিনি অভিযোগ করেছেন। আবার অ্যাট দ্য সেম টাইম জিএস প্রার্থী হামিম, তিনি বলেছেন তিনি শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, তিনি সেই ম্যান্ডেটকে তিনি সমর্থন জানান। এছাড়াও কয়েকজন প্রার্থী অভিযোগ জানালেও আসলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা যতটুকু কথা বলেছি এবং প্রশাসনের সাথে আমরা যতটুকু কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা সর্বোত্তক চেষ্টা করেছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার আসলে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দেওয়ার জন্য। তো এই ছিল শাওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি ডাকসু নির্বাচনের পর। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মিহতা গালিব।